হবে। এখন আমরা পাপ থেকে বাঁচার জন্য কি করব? পাপ থেকে বাঁচার জন্য করণীয় 1 নম্বর তওবা করা। বলেন কি করা? বেশি বেশি তওবা করা। তওবার ব্যাপারে কয়েকটা উদাহরণ শুনি আমরা। সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে একনিষ্ঠ তওবা করো, খালেস তওবা, খাঁটি তওবা করো। আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত পাপগুলো ক্ষমা করে দিবেন। তাহলে তওবা করা, বেশি বেশি তওবা করা। আরেকটা উদাহরণ নেই আমরা, ইবনে মাজাহ হাদিসের কিতাব 4250 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। গুনাহ থেকে তওবাকারী এমন হয়ে যায় যেন তার কোনো গুনাহই নেই। তওবা করা। আরেকটি উদাহরণ নেই, ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। নবী বলেন, সমস্ত আদম সন্তান পাপী, পাপীদের মধ্যে সবচেয়ে উত্তম হলো তারা যারা তওবা করে। যারা কি করে? তওবা করে। সমস্ত আদম সন্তান পাপ করে, তাদের মধ্যে সবচেয়ে উত্তম হলো তারা যারা কি করে? তওবা করে। তাহলে আমরা, আমাদের তো গুনাহ হয়, আসলেই তো গুনাহ হয়, সত্যি গুনাহ হয়, কিন্তু আমাদের মাঝে তারা উত্তম হয়ে যাবে যারা তওবা করে। আল্লাহ বেশি বেশি তওবা করার তৌফিক দান করেন। আরেকটি উদাহরণ নেই আমরা, ইবনে মাজার 4253 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, নবীজি বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। প্রাণ কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ বান্দার তওবা কবুল করে। মৃত্যু কণ্ঠাগত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তার তওবা কবুল করে। তো এই আশায় বসে থাকেন না যে আমি মরার একটু আগে তওবা করবো, কারণ আপনি তো জানেন কবে মরবেন, নাকি? নাউজুবিল্লাহ। আপনাদের তওবার সুযোগ হবে কিনা মরার সময় এটা তো জানেন না। এই জন্য এই জাতীয় সুযোগের অপেক্ষায় কেউ না থাকা যে আমি কালকে তওবা করবো, না, এখনই তওবা। কিছু কাজ আছে এগুলা এরকম না বলা যে হুজুর ইনশাল্লাহ পরে। যেমন আপনাকে কেউ নামাজের কথা বললো, পরে পড়বেন কিনা এটা ঠিক আছে, আল্লাহর কাছে তৌফিক চাইবেন, যখন বলে সাথে সাথে আসেন পড়েন। এটা বললেন না কালকে থেকে নামাজ শুরু করবো, আপনি নিশ্চিত আছেন যে আজকে বেঁচে থাকবেন? দাওয়াত দেওয়ার পরে কয় কি, কাপড়টা ভালো না, কালকে থেকে শুরু করবো। আরে কালকে থেকে শুরু করবেন মানে আপনি কালকে বাঁচবেন, এটা আপনাকে বলছে কে? যেন কিছু কাজ নগদ শুরু করা, তওবা করার কথা নগদ শুরু করা, এরকম না যে আমি দাড়ি পাকবে তারপর তওবা করবো, না, এরকম না বলা। তিরমিজির বর্ণনা 3538 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, দেখেন নবীজি বলে, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। তোমাদের কেউ যখন তার হারিয়ে যাওয়া ওট ফিরে পায়। বুখারী মুসলিমে সুন্দর করে হাদিসটা আসছে লম্বাভাবে, তিরমিজিতে শর্টে আসছে। এক ব্যক্তি সফরে বেরিয়েছে, সাথে ওট আছে, খানা আছে, পানি আছে, সব আছে। এমন একটা জায়গায় গেছে, যাওয়ার পর তার ক্লান্তি এসে গেছে, তো ক্লান্তি দূর করার জন্য একটু বিশ্রামের জন্য এক জায়গায় শুইছে, ঘুম এসে পড়ছে। চোখ খুইলা দেখে কি তার ওট নাই, খানা পানি সব কিচ্ছু নাই। তাহলে ওটও গেছে, খানা পানি সব চলে গেছে। এখন চিন্তা করলো পিছনে ফিরে যাব বাসায়, বাসায় ফিরে যাইতে গেল মরে যাবো যাইতে যাইতে, এই পরিমাণ সামর্থ্য নাই, মানে মারা যাবে। পিছনে গেল খানা পিনা কিচ্ছু নাই, মানে অর্থাৎ স্বাভাবিকভাবে বোঝা যায় এই পরিমাণ সফর সম্ভব না। আর যেখানে রওনা করছি সেখানে যাওয়া সম্ভব না, অতএব এখানে বসে আল্লাহ আল্লাহ করি, এখানে আমার মৃত্যু হয়ে যাবে। খানা পানি কিচ্ছু নেই, তো আবার ওই জায়গায় বসে রয়েছে, বসে আবার ঘুমায় গেছে। ঘুমায় যাওয়ার পর চোখ খুলছে, খোলার পর দেখে কি তার হারিয়ে যাওয়া ওট, পানি, খাদ্য যা আছে সব ফিরে আসছে। কেমন খুশি হবে? নবীজি বলে খুশির ঠেলায় আল্লাহরে বইলা ফেলে। ওই ব্যক্তি, হাদিসে আসছে, সে বিশিদ্দাতিল ফারহি, আমি বিশিদ্দাতিল ফারহির অনুবাদ করছি খুশির ঠেলা বাংলাদেশি হিসাবে। এর মানে সুন্দর বাংলা হলো খুশির অতি সহ্যে,
খুশির অতি সহ্যে আল্লাহরে তখন ওই বান্দা বলে ফেলে, আল্লাহুম্মা আনতা আবদি ওয়া আনা রব্বুক, আল্লাহ তুমি আমার বান্দা, আমি তোমার রব। নাউজুবিল্লাহ, ঠিক না? মানে খুশিতে উল্টাটা বলে ফেলছে, খুশিতে উল্টাটা, আসলে এর মাথায় নাই যে কি বলছে। তো বলতেছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব, মানে এর মনে নাই যে কি বলছে। আসলে উদ্দেশ্য হলো আল্লাহ আপনি আমার একমাত্র রব আর আমি আপনার বান্দা, এটা বলতে গিয়ে খুশিতে বলে ফেলছে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব। নবীজি এই বান্দা খুশির কারণে যে তার ঠিক নেই যে কি বললো, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন দাল্লাতিহি ইযা ওয়াজাদাহা, হারিয়ে যাওয়া ওট ফিরে পাওয়ার পর বান্দা যে খুশি হয়, এর চেয়ে কোটি গুণ বেশি খুশি হয় তোমাদের কেউ তওবা করলে, আল্লাহ এর চেয়ে বেশি খুশি হয় যখন বান্দা তওবা করে। কারণ তওবা করে আমার বান্দা ফিরে আসছে, আল্লাহ খুব খুশি হয়, এর চেয়ে বেশি খুশি হয়। তো এই জন্য আমরা তওবা করব, আমরা বেশি বেশি তওবা করা। মুসলিম শরীফের বর্ণনা 2759 নম্বর হাদিস, আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে এই হাদিসের মধ্যে আসছে, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল লিয়াতুবা মুসিউন নাহার, আল্লাহ রাতের বেলা তার ক্ষমার হাতকে প্রসারিত করে, দিনের বেলা যারা গুনাহ করে তওবা করে তাদেরকে ক্ষমা করার জন্য রাতের বেলা রব তার ক্ষমার হাত প্রসারিত করে রাখে। ক্ষমা চাও, ক্ষমা চাও, আমি ক্ষমা করব। ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল, রব দিনের বেলা তার ক্ষমার হাত প্রসারিত করে রাখে, ও রাতের পাপীরা ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিই। তাহলে রাতের পাপী যারা, তাদেরকে দিনে রব মাফ করে তওবা করলে, আবার যারা আপনার দিনের বেলা গুনাহ করে তওবা করে তাদেরকে রব মাফ করে। তো এরকম চলতে থাকে। তো রাতে মনে করেন গুনাহ করছি, ঘুমায় গেছি, মনে নাই, তাড়াতাড়ি তওবা করেন সকালে। তো যাই হোক, বলতেছিলাম গুনাহ মাফের উপায় 1 নাম্বার কি করা? তওবা। তওবার ব্যাপারে অনেকগুলো দৃষ্টান্ত জানলাম। তওবার 4টি শর্ত, বলেন কয়টি? 4টি। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, মানে গুনাহ করব না আমি। 2 নাম্বার পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত। প্রথম হলো গুনাহ থেকে ফিরে আসবেন। 2, পূর্বে যে গুনাহ করছেন এগুলোর জন্য অনুতপ্ত হওয়া। ইবনে মাজার 4252 নম্বর হাদিসে আছে, নবীজি বলেছেন আন-নাদামু আত-তাওবা, আন-নাদামু আত-তাওবা, অনুতপ্ত হওয়াটাই তওবা। সুবহানাল্লাহ, যে বান্দা গুনার ব্যাপারে অনুতপ্ত যে হয় এটাও একটা তওবা। তাহলে 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 নাম্বার অনুতপ্ত হওয়া, 3 নাম্বার প্রতিজ্ঞা করা ভবিষ্যতে আর গুনাহ করব না। 1 নাম্বার গুনাহ থেকে ফিরে আসা, 2 পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, 3 প্রতিজ্ঞা করা আমি আর গুনাহ করব না। 4 নাম্বারটা এটা কেউ কেউ শর্ত দিয়ে দিয়েছে, মূলত সবাই শর্ত দেয় 3টা। কয়টা? যে 3টা বললাম, 1 গুনাহ থেকে ফিরে আসা, 2 অনুতপ্ত হওয়া, 3 ভবিষ্যতে গুনাহ না করা। এই ফকিগণ আরেকটা শর্ত লাগিয়ে দিয়েছেন, সেটা হলো কি, বান্দার হক যদি থাইকা থাকে সেটা আদায় করতে হবে। কারণ বান্দার হক তো আল্লাহ মাফ করবে না, সেটা আপনি ওই বান্দার থেকে ক্ষমা চেয়ে নিতে হবে। তো আপনি আপনার গুনাহগুলা না হয় আল্লাহর কাছ থেকে মাপ নেওয়াইছেন, আল্লাহ আমি ওই পাপ করছি, ওই পাপ, ঠিক আছে আল্লাহ সব মাফ করবে, কিন্তু বান্দার হক কে মাফ করবে? সেটা তো আপনি বান্দার থেকে মাপ নিতে হবে। তো এটা হলো ফকিগণ আরেকটা শর্ত দিয়ে দিয়েছে, 4 নাম্বার। এটা জরুরি, এটা আর বেশি জরুরি শর্ত, যে বান্দার হক এটা মাফ করায় নেওয়া। এই হলো 4টি শর্ত তওবার। তাহলে মূল আলোচনাটায় চলে আসি আমরা আবার। গুনাহ থেকে মাফ বা বাঁচার উপায় আমরা 1 নাম্বার জানলাম, গুনাহ মাফের উপায়, সেটা হলো তওবা করা। 2 নাম্বার উপায় ইস্তেগফার পড়া। পড়েন, কি পড়া? পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার সেটা পড়তেছেন আপনি, হাঁটতে, বইতে, উঠতে আপনি এটা পড়তেছেন। আর একটু বাড়ায়ও পড়তে পারেন, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা নবীজি পড়তেন। তো আপনি আস্তাগফিরুল্লাহ এটাও নবীজি পড়তেন। আপনি শুধু আস্তাগফিরুল্লাহ পড়েন, কাজ করতেছেন আস্তাগফিরুল্লাহ পড়েন, আপনি বাসে আছেন আস্তাগফিরুল্লাহ পড়েন, রাস্তায় হাঁটতেছেন যদি দেখেন যে গুনাহের মিটার বেশি, তো আস্তাগফিরুল্লাহ পড়েন। আপনি যত বেশি গুনাহ আস্তাগফিরুল্লাহ পড়েন। তো ইস্তেগফার বেশি বেশি পড়া। সূরা আলী ইমরানের 135 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যারা কোনো গুনাহ করে, পাপ করে, আও যালামু আনফুসাহুম, নিজেদের উপর জুলুম করে, যাকারুল্লাহ, আল্লাহরে স্মরণ করে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, নিজেদের গুনাহের জন্য রবের কাছে ক্ষমা প্রার্থনা করে, ইস্তেগফার পাঠ করে। আল্লাহ বলে ওয়ামাইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আরে বান্দা বলো আল্লাহ ছাড়া কে আছে গুনাহ মাফ করার? ইস্তেগফার পড়বা তো আমি আল্লাহই তো গুনাহ মাফ করব। তাহলে 2 নাম্বার উপায় গুনাহ মাফের কি পড়া? বেশি বেশি ইস্তেগফার। ইস্তেগফারের আমলটা না বাড়ায়া দেন, বেশি বাড়ায়া দেন। যাদের মেধা একটু কম আপনারা ইস্তেগফার বেশি পড়েন, মেধা বাড়বে ইনশাআল্লাহ।
মেধা বাড়ে কেন ইস্তেগফারে? মানে এটা কি কথা? কথা হলো ইস্তেগফারে গুনাহ ঝরলে মেধা বাড়ে। ইস্তেগফারে গুনাহ ঝরে যায়, গুনাহ ঝরলে মেধা বাড়বে। মেধার সাথে গুনার আলাদা একটা সম্পর্ক। সেটা হলো কি, যদি আপনি চান যে আমার মেধায় আমি কোরআন সুন্নাহ ঢুকাবো, তাহলে সেটাকে আপনি পবিত্র করতে হবে। কারণ আল্লাহর কথা, নবীর কথা অপবিত্র জায়গায় থাকবে না। তো পবিত্র করতে হবে গুনাহমুক্ত করে। তো বলছিলাম ইস্তেগফার বেশি পড়লে গুনাহ ঝরে, গুনাহ ঝরলে মেধা পবিত্র হবে, শার্প হবে, আর সেখানে আল্লাহ রসুলের কথাগুলা সহজে ঢুকে যাবে ইনশাআল্লাহ। এ হলো 2 নাম্বার, ইস্তেগফার পড়া। গুনাহ মাফের 3 নাম্বার উপায়, বলেন আমার সাথে একটু বাংলাটা, ক্ষমার আশায় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আপনি ক্ষমা চাইবেন এইভাবে না যে মানে বললো হুজুরে আমিন আমিন, মুনাজাত বলছে আপনি বলতেছেন আমিন আমিন, মানে এমনি মানে হুজুর কইছে তাই আমিন কইলাম, একটা কইলাম আর কি, এরকম না। আমার রব আমাকে মাফ করবেন আমি এই আশা রাখি, এইভাবে দোয়া করা। মানে ওই যে দোয়া করতেছেন আপনি, মনে করেন আজকে জুমার পরে আপনি এককভাবে ইনফেরাদি দোয়ায় বসলেন, আল্লাহুম্মা আনতাস সালাম, তো দোয়া করতেছেন একা একা। তো দোয়ার মধ্যে আপনি এটা কেমন জানেন, মানে জোহর নামাজ পড়লেন, পড়ার পর আপনি সুন্নত পড়লেন, সুন্নত পড়ার পর বাসায় যাবেন। কিন্তু কিছু মানুষ আছে দেখবেন জুমা পড়বে, সুন্নত পড়বে, পড়ার পর এরপরে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, মানে কি হইলো আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বাস চলে গেল। তো এটা আপনি কি মানে কি করলেন? আপনি যে এই যে হাত উঠাইলেন রবের কাছে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ, মানে কি হইল এটা? মানে কেন উঠাইলেন আর কেন এরকম করলেন? এটা হলো না তো বিষয়টা। আপনি কিছু বলেন, আপনি কার কাছে হাত তুলছেন আপনি বুঝতেছেন না তো। সত্যি করে বলেন, এরকম দেখেন না অনেককে, এই দেখবেন নামাজ পড়ছে সালাম দিয়েছে চলে গেছে, মানে এটা কোনো গুরুত্ব নেই না। ক্ষমার আশায় ক্ষমা চাওয়া, বলেন কি বলছি, ক্ষমার আশায় ক্ষমা চাওয়া। তিরমিজির বর্ণনা 3540 নম্বর হাদিস। এই হাদিসে আসছে, হাদিসে কুদসি এটা, আল্লাহ বান্দাকে ডাক দিয়ে বলতেছে, ইয়াবনা আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফারতু লাকা আলা মা কানা মিনকা ওয়া ফি রিওয়ায়া ফিকা ওয়ালা উবালি। বান্দা, ক্ষমার আশায় যতক্ষণ আমাকে ডাকবা আমি ততক্ষণ ক্ষমা করতেই থাকবো। ক্ষমার আশায় যতক্ষণ আমারে ডাকবা আমি রব তোমাকে ততক্ষণ ক্ষমা করব। এরপরে আল্লাহ বলেন, ইয়াবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, ও আদম সন্তান তোমার গুনাহ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছ, সুম্মাস্তাগফারতানি, এরপর আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিব। তাহলে 3 নাম্বার কি শিখলাম? ক্ষমার আশায় রবের কাছে ক্ষমা চাওয়া। 4 নাম্বার, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। বলেন কি বলছি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। তাহলে নবীর অনুসরণ করলে গুনাহ মাফ হবে। তো নবীর অনুসরণ এই যুগে কেমনে করবেন? নবীর সুন্নাহগুলা পালন করা, নবীর সুন্নাহ কি করা? পালন করা। এ হলো 4 নাম্বার। 5 নাম্বার, আজান দেওয়া। কি দেওয়া? আজান দেওয়া। আজান শিখবেন শুদ্ধভাবে, শিক্ষা এইখানে চান্স দিবেন। আবার যে কেউ চান্স দিলে কিন্তু হবে না, আপনি আজানটা শুদ্ধ হইতে হবে। আপনি ফজিলত যাই না বললেন আজকে এই কোয়ার্টার মসজিদে একটা চান্স নিমু, কারণ ঠিক আছে আপনি শুদ্ধভাবে শিখবেন, শিখার পরে মধ্যে বলবেন, কিন্তু আগে ওনারা আজানটা শোনাবেন, হুজুর আগে আমার আজানটা শোনেন বিশুদ্ধ হয় কিনা, এরপরে চান্স দেন। আজান দেওয়ার চান্স নেবেন। আমি কিন্তু ফজিলতের কারণে গ্রামগঞ্জে যেখানে যাই আজানের একটা চান্স নেই, আমি আজান দিই এই নিয়তে, আজান দিলে গুনাহ মাফ হয়। আবু দাউদের 515 নম্বর হাদিসে আসছে, আল মুআজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, মুয়াজ্জিন আজান দেওয়ার পর তার আওয়াজ যত দূরে যায় এই পরিমাণ পর্যন্ত তাকে ক্ষমা করা হয়। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিস, মুয়াজ্জিনের পক্ষে কিয়ামতের ময়দানে যত ভিজা আর যত শুকনা জিনিস আছে, যারা তার আওয়াজ যতটুকু পর্যন্ত গেছে, ভিজা হোক আর শুষ্ক হোক, সবাই আল্লাহর কাছে সাক্ষী দিবে মুয়াজ্জিনের পক্ষে। তাহলে আজান দেওয়া গুনাহ মাফের এটা একটা কারণ, এটা একটা উপায়। 5 নাম্বার। এই জন্য অনেক সময় মুয়াজ্জিন সাহেব যারা হয়, মসজিদের মুয়াজ্জিন, তাদেরকে সম্মান করা, শ্রদ্ধা করা, খাদেম হোক শ্রদ্ধা করা, মসজিদের সাথে যারা সম্পৃক্ত আছে তাদেরকে সম্মান শ্রদ্ধা করবেন। কারণ আপনি মাথায় রাখবেন আল্লাহর ঘরের সাথে সম্পর্ক, হ্যাঁ, আল্লাহর ঘরের সাথে সম্পর্ক। এগুলো 5 নাম্বার। 6 নাম্বার, 2 রাকাত নামাজ পড়া। বলেন কি করা? এটা আপনারা আজকে করতে পারেন, জুমার পরেও করতে পারেন, মাগরিবের পরেও করতে পারেন,
এশার নামাজের পরে তারাবির পরে এটা করতে পারেন, 2 রাকাত নামাজ পড়া আপনি। আবু দাউদের 1521 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মামিন আবদিন ইউজনিবু জামবান, কোনো বান্দা যখন কোনো গুনাহ করে, তো মনে করেন আমরা মনে করে নিলাম আমার তো এই পাপগুলো আছে, তো গুনাহ করছে, করার পর ফায়াহসিনুত তুহুরা, ভালোভাবে ওযু করছে, তো মাশাআল্লাহ আপনারা এখন ওযু অবস্থায় আছেন। আজকে যদি জুমার পরে কেউ 2 রাকাত পড়েন, তাদের জন্য বলছি, আর যদি না মনে করেন পরে পড়বেন, সমস্যা নেই, বাসায় গিয়ে পড়তে পারেন। তো গুনাহ করছে, ওযু করছে ভালো করে, করার পর সুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করছে, ইল্লা গফারাল্লাহু লা, ও যে এই গুনাহগুলা কইরা আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য 2 রাকাত নামাজ পড়ছে, আর নামাজই পড়ছে এই নিয়তে, আল্লাহ আমি তো গুনাহ করছি, এই পাপ করছি, নবী বলেন নামাজ পড়বে, তার গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এগুলো 6 নম্বর গুনাহ মাফের উপায়। 7 নম্বর, 5 ওয়াক্ত ফরজ নামাজ গুরুত্বের সাথে আদায় করা। 5 ওয়াক্ত ফরজ নামাজ গুরুত্বের সাথে আদায় করা, এই আগেও বলছি, সূরা হুদের 114 নম্বর আয়াত, ওয়াকিমিস সালাতা তরফাইন নাহার। সহিহ বুখারী একটা বর্ণনা আমরা জানি, বর্ণনা শোনার পর বিষয়টা বুঝে আসবে। সহিহ বুখারী 526 নম্বর হাদিস, এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছে, হুজুর আমি পাপ করছি। এই কথা বলার পর সূরা হুদের 114 নম্বর আয়াত নাজিল হয়েছে, যে নবী আপনি বলেন দিনের 2 প্রান্তে নামাজ পড়ো, দিনের শুরু অংশে আর রাতের শুরু অংশে নামাজ পড়ো, মানে ফজর থেকে মাগরিব আর এশার নামাজ আদায় করো, এই 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, পুণ্য ভালো কাজ, মানে এই তোমার এই নামাজ, তুমি যেই পাপ করে আসছো এই পাপকে এই নামাজ ক্ষমা করে দিবে, এই নামাজ তোমার পাপ মোচনের জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে পাপ থেকে মুক্তির 7 নম্বরই তো উপায়, 7 নম্বর না, 7 নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়া। 8 নম্বর, জামাতের সাথে নামাজ পড়া। কিসের সাথে নামাজ পড়া? দেখেন, 5 আজান দেওয়া, 6 2 রাকাত নামাজ পড়া, 7 5 ওয়াক্ত নামাজ পড়া, 8 জামাতের সাথে নামাজ পড়া। জামাতের সাথে নামাজ পড়ার ব্যাপারটা মুসলিম শরীফের 2764 নম্বর হাদিস, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে এক ব্যক্তি নবীজির কাছে আসছে, আয়েশা বলতেছে, হুজুর আসবতু হাদ্দান ফাকিম আলাইয়া, আমি হদযোগ্য অপরাধ করছি, আমার উপর শাস্তি প্রয়োগ করেন। হদযোগ্য অপরাধ করছি, হদ মানে যেই অপরাধ করলে হদ আসে, ইসলামের বিধিবিধান আসে, এরকম অপরাধ, মানে তার কাছে মনে হয়েছে আমি এমন অপরাধ করছি। ইতিমধ্যে নামাজের সময় হয়ে গেছে, নবীজি নামাজে দাঁড়াইছে, তিনিও নামাজে দাঁড়াইছে, ওই যে ব্যক্তি আসছে নবীজির কাছে, নামাজ পড়া শেষ। হাদিসটা এমন, হাদারাতিস সালাহ, নামাজের সময় হয়ে গেছে। তো নামাজের সময় হওয়ার পর ফাকামা ফাসাল্লা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি নবীর সাথে নামাজ আদায় করছে। ফালাম্মা কাদাস সালাহ, নবী যখন নামাজ শেষ করছে তখন ওই ব্যক্তি নবীজির বলতেছে, হুজুর আমার ব্যাপারটা তো দেখলেন না, আমি তো অপরাধ করছি। নবীজি বলে, ও আচ্ছা, হাদারতাস সালাতা মানা, তুমি কি আমাদের সাথে নামাজে অংশগ্রহণ করছো? কয় হ্যাঁ। নবীজি বললেন, গুফির আলাক, তুমি যে নামাজ পড়ছো জামাতের সাথে, যেই বিষয়টা নিয়ে আসছিলা জামাতে নামাজ পড়ার কারণে, ওই বিষয়টা ক্ষমা করে দেওয়া হয়েছে। হলো 8 নম্বর উপায় গুনাহ মাফের। নামাজ ছাইরেন না, নামাজের কারণে যে কোন কোন গুনাহ আল্লাহ মাফ করবে আপনি নিজেও জানবেন না। এর দৃঢ় প্রতিজ্ঞা করে নেওয়া যে আমার দুনিয়া একদিকে, নামাজ আর একদিকে, বলেন ইনশাআল্লাহ। এই যে সামনে ঈদ কেন্দ্র করে অনেকে নামাজ থেকে দূরে থাকে, ঈদের দিন কি বেড়াইতে যায়, তো বেড়াইতে গেলে কি নামাজ পড়া লাগে না? বিয়ে বাড়িতে যায় নামাজ পড়ে না, গায়ে হলুদের পার্টির আপনার ব্যস্ততায় নামাজ ভুলে যায় না, এগুলো কেন করবেন? আপনি বিয়ে খাইতে গেছেন তো গেছেন, সমস্যা কি? নামাজ ভুলে যাবেন না। হলো 8 নম্বর। 9 নম্বর, পাপ করব না, বলেন পাপ করব না, বলেন যদি হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করব। কখনো পাপ যদি হয়ে যায় সাথে সাথে একটা ভালো কাজ করবেন। তিরমিজি শরীফের 1987 নম্বর হাদিস, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বললেন, আবু যর শোনো, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, যেখানে থাকো আল্লাহকে ভয় করো। ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা, খারাপ কাজ হয়ে গেলে সাথে সাথে একটা ভালো কাজ করবা। তামহুহা, তোমার ওই ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে। তোমার ওই মানে ভালো কাজটা খারাপ কাজকে মিটিয়ে দিবে। খালিকিন নাসা বিখুলুকিন হাসান, মানুষের সাথে উত্তম আচরণ করবা। তো যাই হোক, এটাতে শিখলাম পাপ হয়ে গেলে একটা ভালো কাজ করে নেওয়ার চেষ্টা করা, আশা করা যায় ওই পাপটা ভালো কাজের কারণে মোচন হয়ে যাবে ইনশাআল্লাহ। 10 নম্বর, জিকিরের মজলিসে বসা। কিসের মজলিসে বসা? এটাও জিকিরের, এই আপনারা এখন বয়ান শুনতেছেন, এটাও জিকিরের মজলিস। কোরআনের ক্লাস জিকিরের মজলিস, হাদিসের ক্লাস জিকিরের মজলিস,
এগুলা জিকির, দাওয়াত ও তাবলীগের কাজ, জিকিরের মজলিস, যে কোনো ধর্মীয় দিনই আলোচনা, এগুলা জিকিরের মজলিস। সহিহ বুখারীর 6408 নম্বর হাদিসে আছে, ইন্না লিল্লাহি মালাইকাতান ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আহলা যিকরি, আল্লাহর কিছু মনোনীত ফেরেশতা আছে যারা দুনিয়ার এই যে রাস্তা অলিগলিতে ঘুরতে থাকে, জিকিরের মজলিস খুঁজতে থাকে তারা। তো ফাইদা ওয়াজাদু কওমান, যখন একদলকে পেয়ে যায় আল্লাহর জিকিররত অবস্থায়, ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করতেছে, তানাদাউ হালুম্মা ইলা হাজাতিকুম, ফেরেশতারা অন্যান্য রাস্তার ফেরেশতাদেরকে ডাকে, ডাকার পর ফায়াহুফুনাহুম বিআজনিহাতিহিম ইলাস সামাই দুনিয়া, জিকিরের মজলিসটাকে তারা ঘেরাও করে, পুরা মজলিসটাকে ঘেরাও করে, এইভাবে গোল একটা ফেরেশতাদের সারি আল্লাহর আসমান পর্যন্ত পৌঁছে যায়। তা আল্লাহ তাদেরকে প্রশ্ন করে, লম্বা আলোচনা, প্রশ্ন করার শেষের দিকে আল্লাহ বলে, ইশহাদু আন্নী কদ গফারতু লাহুম, সাক্ষী থাকো জিকিরের মজলিসে যারা আছে আমি তাদেরকে মাফ করে দিলাম। এখানে আরো আলোচনা আছে, মাঝে অনেকগুলো আলোচনা, এই হাদিসটা লম্বা হাদিস। তো যাই হোক, আমাদের মূল আলোচনা হলো জিকিরের মজলিসে বসা 10। 11 নাম্বার জিকির করা, 10 নাম্বার গেল জিকিরের মজলিসে বসা, 11 নাম্বার জিকির করা। জিকির করার জন্য আপনি বাসে, গাড়িতে, রিকশায়, ঘরে, মসজিদে, যেখানে পারেন জিকির করতে পারবেন। সহিহ বুখারীর 6405 নম্বর হাদিসে আছে যেমন একটা জিকিরের কথা, মান সাব্বাহাল্লাহ, কোন ব্যক্তি যদি এটা পড়ে, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতিন ফিল ইয়াউম, কোন ব্যক্তি যদি দিনে 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন তো একটুকুই আবার, এটা তাসবিহটা দুইভাবে আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বুখারীর সর্বশেষ হাদিস। এটা হলো একটা ফজিলত। আর শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার পড়েন, আজকে জুমার পরে বৈশা বা বাসায় গিয়ে 100 বার পড়লেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যদি কেউ দিনে 100 বার পড়ে, হুত্তাত খাতায়া ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরি, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ মাফ করে দাও।